বিড়লা মন্দির দর্শন করে সারনাথ বৌদ্ধ স্তূপের শ্রী দিগম্বর জৈন মন্দির। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমরা যাব বেনারসের সাইট সিন দর্শনে। এখানে সব রেডি হচ্ছে, প্রিয়াঙ্কা ম্যাডাম, পাহি, বৌদি, পটলা বাবু, আমাদের বিক্রম দা, আমাদের শাহ বাবু রেডি, আমাদের গৌরব বাবু রেডি, আমি রেডি হয়ে গেলাম। আর এই যে আমাদের বাঘাকে আজকে রেস্ট দেওয়া হয়েছে, বাঘা আজকে এখানেই থাকবে। পাহি ওকে সঙ্গে দেখা করতে এসছে। আমাদের হোটেলের मैनेजर साहब स्पर्श बाबू, कोलकाता से जो आएगा वो कैसे करें? बुकिंग आप ऑनलाइन कर सकते हैं। अच्छा, कौन सा साइट से जाकर? सारे वेबसाइट्स पे डला हुआ है, नहीं तो हमारे कांटेक्ट नंबर पे आप डायरेक्ट फ़ोन करके भी बुकिंग कर सकते हैं। पूरा बाड़ी 7,000? हाँ, कितने लोग का यहाँ पे अरेंजमेंट हो सकता है? 15 से 20 लोग। आप लोग क्या मतलब पूरा बिल्डिंग छोड़ के भाड़ा नहीं देते हैं, रेंट में नहीं देते हैं? नहीं, सोचिए कि कोई एक फैमिली आया, रूम भी मिल जाएगा और पूरा एक साथ भी मिल जाएगा। वो एक साथ ही ज्यादातर आप लोग देते हैं? ज़्यादातर प्रेफरेंस होता है, नहीं तो कम लोग होते हैं तो एक रूम भी दे देते हैं। अच्छा, हर हर महादेव। বেনারসের গলি দিয়ে আমরা চলেছি। দুর্গা মন্দির, আমরা এখন এসেছি দুর্গা মন্দির বেনারস। আমাদের বৌদি পুজো দেবে দুর্গা মন্দিরে, তাই ডালি সাজিয়ে নিয়েছেন উনি। এই দুর্গা মন্দিরটি 18 শতকে নাটোরের রানী ভবানী দ্বারা প্রতিষ্ঠিত করা হয়েছিল এবং এটি দেবী দুর্গাকে উৎসর্গকৃত। এখানে ছবি তোলা মানা বলে আমরা আর এখানে ছবি তুলব না। শ্রী বিশ্বনাথ মন্দির বা বিড়লা মন্দির যাওয়ার পথে আমরা বাপ বেটি। আমরা এখন এসেছি শ্রী বিশ্বনাথ মন্দির, বিড়লা মন্দির যেটাকে বলে, সেইখানে। পাহি আর পটকা ঘন্টা বাজাচ্ছে এখন। বন্ধুরা, আমরা এখন বিশ্বনাথ মন্দিরে প্রবেশ করলাম। বিশ্বনাথ মন্দিরের কারুকার্য খুবই সুন্দর, দেখো, আহা, নয়নাভিরাম কারুকার্য। এই বিড়লা মন্দিরে পাহি আর বাবুর দুষ্টামি, এরপরে আর ছবি তোলা মানা। বিশ্বনাথ মন্দিরের বাইরের দৃশ্য খুবই মনোরম, দেখো কি সুন্দর দেখতে লাগছে। সরকার বাড়ির বাজে মেয়ে পাহি আর নন্দী বাড়ির বাজে ছেলে প্রীত শিল্পীর তুলির টানে বেনারস ঘাটের অপূর্ব ছবি। বিড়লা মন্দির দর্শন করে আমরা এখন চলে এসেছি আর্কিওলজিক্যাল মিউজিয়াম সারনাথে। এই হচ্ছে আর্কিওলজিক্যাল মিউজিয়াম সারনাথ এবং বন্ধুদের সঙ্গে মিউজিয়ামে। বন্ধুরা, পুরানো দিনের এই সব ভাস্কর্য দেখলে সত্যিই মনে হয় যে আমরা আধুনিক কালের প্রযুক্তি দিয়ে কী বা করতে পারলাম। পুরনো দিনের মানুষেরা ছেনি আর হাতুড়ি দিয়ে যা সুন্দর সুন্দর শিল্পকর্ম সৃষ্টি করে গেছেন, তার তুলনায় তো আমরা কিছুই না। দেখো কি অপূর্ব স্থাপত্য। সারনাথ বৌদ্ধ স্তূপের গেট বন্ধ হয়ে গেছে, 5টার সময় গেট বন্ধ হয়ে যায়, তাই গেট বন্ধ হয়ে গেছে বলে আমরা ভেতরে ঢুকতে পারলাম না। সাইড দিয়ে তোমাদের একটুখানি এই স্তূপটার ভিউটা দেখিয়ে দিচ্ছি। শ্রী দিগম্বর জৈন মন্দির, এটা খোলা আছে, দেখি এইটা আচ্ছা কীরকম। সারনাথ থেকে আমরা এখন চলে এসেছি নমঘাটে। পুণ্যসলীলা গঙ্গা নদীর তীরে বেনারসের নমঘাট, কি অপূর্ব সৌন্দর্য সন্ধ্যেবেলা আলোতে, এবং দূরে দেখা যাচ্ছে রেল ব্রিজ, কি সুন্দর লাগছে দেখতে। আহা, কি অপূর্ব দৃশ্য। নমঘাট দর্শন করে আমরা আমাদের হোটেলে ফিরে এসেছি। ফিরে এসে আমাদের রাত্রিবেলার
খাওয়া দাওয়া আমরা নিজেরাই রান্নাবান্না করছি। দেখো বন্ধুরা, তার সঙ্গে চলেছে মৃদু আড্ডা। আরেকটা নালে কাজ করার, এই ভাতটা নেমে তারপরে ওই কড়াইতে বসিয়ে দেবো। আপনি একবারে তো ভাত হয়ে যাবে। আমি পেস্টারগুলো ভাজি, আপনি রেস্ট করেন, তারপর আসেন। ভাজবো না, সব একসাথে করা হবে। এখন ঢুকলে কি করবো? ওই তো তোমার কাছে দিলাম তো, ওই তো ওইটা। ধনে পাতা কেটে দেবো না কেটেছেন? না, ভোরবেলা কাটিনি, ওটা তো একদম করে দেবো। এখন বেকার কি করলাম? এই খাটটা সব জমা করে রেখেছি। এইটা এর মধ্যেই জমা হবে, একদম ফেলে দেওয়া হবে। হ্যাঁ, ম্যাক্সিতে ইন্টারন্যাশনাল ড্রেস, ওটা পরেই তো রান্না করতে হবে। রাত 9:30 বিক্রমদা এখন এসেছে মাংস। আর এই রান্নাঘরে বৌদি আমাদের পার্থবাবু সব ব্লগিংয়ে ব্যস্ত। ভালো করে মাংসটা করে একটু নুন মিষ্টি ঠিকঠাক দিও, একটু ঝালটা বেশি দিই। ঠান্ডা বেশি। তাহলে তো আমারটা খাওয়া জুটবে না। এখানে ডিম হয়ে গেছে, আর এখানে হচ্ছে এখন মাংসের জন্য কি করেছে, এটা কি ভাত বসিয়েছো? আর এটা আমার মতো কাজ করে দিই। আর মাংসটা কোথায়? ম্যাগনেট করে রাখা হয়েছে। ওহো, কি দারুণ ঝোল। ঝোলের মাংস যাবে। ঠিক আছে, চাল জানা আছে মোটামুটি 2 ঘন্টার মধ্যে আমরা খাবার পাবো তো? না, মনে হচ্ছে না। সেটা আমি বলতে খেয়ে দিয়ে আর রাত্রে ঘুমাতে হবে না, সব বসে আড্ডা মারবে, উঠে চলে যাবে। হ্যাঁ, ওটা কিন্তু সবথেকে এই বড়দা, এখন বাজে রাত্রি 9:30। এরপরে খাওয়া দাওয়া শেষ করতে করতে আমাদের বেজে যাবে 11:30টার মতো। তো তারপরে আর আমি প্রস্তাব দিয়েছি যে তারপরে আর আমরা না ঘুমিয়ে একটু আড্ডা দেবো, এবং যত তাড়াতাড়ি সম্ভব অর্থাৎ 2-2:30 নাগাদ আমরা বিশ্বনাথ মন্দিরে গিয়ে লাইন দেবো বাবা বিশ্বনাথের দর্শনের জন্য। ঠিক আছে বন্ধুরা, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। ততক্ষণে হর হর মহাদেব।